ভারতের বিপক্ষে তাওহিদ হৃদয়ের যদি ওই ক্র্যাম্প না হতো, আর যদি 30-40টা রান বেশি হতো, তাহলে ভারতকে হারানো হয়তো সম্ভব ছিল। আমি না, তাওহিদ হৃদয় বলেছেন, তিনি নিজে এটা বিশ্বাস করেন। শুধু তাই নয়, 228 করেও নাকি ভারতকে হারানো সম্ভব ছিল, এবং সেখানে বোলারদের আরেকটু বেটার ভূমিকা রাখতে হতো। এখানেই প্রশ্ন আসে, মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব ওই 228 রানের এগেনস্টেও যখন তারা 7-এর কাছাকাছি ইকোনমিতে রান দিয়েছেন, উইকেট তুলতে পারেননি, সেটাও বাংলাদেশকে ভুগিয়েছে। এর সঙ্গে আপনি যোগ করে নিন, বাংলাদেশ যে 2 স্পিনার খেলিয়েছে, একজন দিয়েছেন 10 ওভারে 37, একজন 10 ওভারে 38, তারা খুব ভালো বল করেছেন, কিন্তু সেই দিক থেকে ভারত আবার 3 স্পিনার খেলিয়েছে, 3 স্পিনার মিলে ভারতের 28 ওভারে 123 রান দিয়েছে। বাংলাদেশ কি বেস্ট 11 সিলেক্ট করতে গিয়েও উইকেটের ধরন বুঝো একজন স্পিনার কম খেলিয়েছে? এই প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো থাকবে, এবং এর সঙ্গে আপনি যোগ করে নিন এই যে ম্যাচ জেতার হাঙ্গার, আরো ভালো কিছু করার যে ক্ষুধা, এটাও থাকাটা খুব জরুরি, যেটা আমার মনে হয়েছে বাংলাদেশের চাইতে ভারতের মধ্যে বেশি ছিল। আর এই ক্ষুধার প্রশ্ন যখন আসে, তখন আসে অল টাইম হেলদি বানের কথা। ক্ষুধা মিটবে যেখানে সেখানে, অল টাইম হেলদি বানে। আর যেখানে সেখানেই ক্রিকেট খেলা হোক না কেন, উইকেট যেমনই হোক না কেন, আপনাকে সেই বুঝে কাজ করতে হবে। আমি দুটো যে ইস্যু তুললাম, যে তাওহিদ হৃদয়ের ক্র্যাম্প হওয়া, তাওহিদ হৃদয় বিশ্বাস করেন যে ভারত যেভাবে ব্যাট করেছে, তারাও 47 ওভারে গিয়ে যেতেছে, অর্থাৎ ওই উইকেটে ব্যাট করা অতটা সহজ ছিল না। এই যে বাংলাদেশ শেষ 5 ওভারে তাওহিদ হৃদয় ক্র্যাম্প করলেন, শেষ 5 ওভারে 20 রানও তুলতে পারলো না। যদি সেখানে তাওহিদ হৃদয় একটু সুস্থ থাকতেন, যদি সেখানে 40টা রান হতো, বাংলাদেশ যদি 260-70 রান করতো, তাহলে কি হতো? হয়তো ভারতকে চেপে ধরা সম্ভব হতো, এবং সেখানে বোলারদের আরেকটু বেটার রোল প্লে করতে হতো, নতুন বলে উইকেট তুলতে হতো। ওই 7-এর মতো ইকোনমি দিয়ে মুস্তাফিজ আর সাকিব যা করেছেন, ওটা করে কাজ হতো না। তাওহিদের ক্যাম্প থেকে আসে ফিটনেসের প্রশ্ন। একটা ব্যাপার খেয়াল করে দেখেন যে তাওহিদ হৃদয় যে ওয়েদারে খেলেছেন, যে কন্ডিশনে খেলেছেন, শুভমান গিলও সেই কন্ডিশনে খেলেছেন। তার ওই 100 নট আউটের ইনিংসে কোনোখানে কি আপনার মনে হয়েছে তার ফিটনেসে ঘাটতি আছে, ফিটনেস দিয়ে সমস্যা হচ্ছে? তাহলে আমাদের তাওহিদ হৃদয়দের এই সমস্যাটা কেন হয়? এটা আমার প্রশ্ন। আমি জানি না এটা কেন হয়। তারা যথেষ্ট প্র্যাকটিস করেন, তাওহিদ হৃদয় বাংলাদেশের সবচেয়ে ফিট প্লেয়ারদের একজন, কিন্তু তারপর তার এই অবস্থা হলো। এটা কি ডায়েটের কারণে, ওয়েদারের কারণে, অ্যাডজাস্টমেন্টের কারণে, নাকি টপ লেভেল ক্রিকেটারদের চাইতে বা টপ ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলোর ক্রিকেটারদের চাইতে আমাদের দেশের ক্রিকেটারদের ফিটনেস লেভেল পেছনের দিকে বা নিচুর দিকে? এই ব্যাপারটা বোধহয় একটু ভাবনার খোরাক রাখে। লাস্টলি, ফার্স্ট ম্যাচটা যেভাবে বাংলাদেশের টপ অর্ডার কলাপস করেছে, যেভাবে বাংলাদেশের বোলাররা নতুন বলে উইকেট তুলতে পারেননি কিংবা বড় থ্রেট ক্রিয়েট করতে পারেননি, এভাবে যদি যে কোনো ম্যাচে খেলা হয়, সেটা যদি জিম্বাবুয়ের এগেনস্টেও খেলা হয়, বাংলাদেশ না, যে কোনো দলেরই ভালো করার সম্ভাবনা কম। কেননা টপ অর্ডার কলাপস করবে, আপনি নতুন বলে বা স্ট্রাইক বোলাররা উইকেট পাবে না, ওই ম্যাচ আপনি কিভাবে জিতবেন? বাংলাদেশ যে ভারতকে 47 ওভার পর্যন্ত 228 চেস করাতে গিয়ে টেনে নিয়ে গেছে, সেটাই অনেক। হ্যাঁ, অবশ্যই উইকেটের সাপোর্ট ছিল, এবং ওই উইকেটের সাপোর্ট চিন্তা করে বাংলাদেশ হয়তো আরো একজন এক্সট্রা স্পিনার যদি খেলাতো, তাহলে আরেকটু বেশি চাপ হয়তো ভারতকে দেওয়া যেত। তারপরও ক্রিকেটে যে কোনো ম্যাচ শেষে ইফস অ্যান্ড বাটস যদি কিন্তু এগুলো থাকবে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশের টপ অর্ডারকে রান করতে হবে। পরের 2 ম্যাচে ডেফিনেটলি বাংলাদেশের টপ অর্ডারকে বড় রান করতে হবে। বাংলাদেশের স্ট্রাইক বোলারদের নতুন বলে যত বেশি সম্ভব উইকেট তুলতে হবে, উইকেট টেকিং ডেলিভারি করতে হবে। কেননা এটা ভুলে গেলে চলবে না, বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়েই খেলতে গেছে।